বন্ধুরা, সবাইকে আগেই বলে দিলাম শুভ বিকেল। আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর আমার নাম হলো জয়শ্রী দাস, দুধদোহনের ব্লগ। দেখো গঙ্গা লক্ষ্মীকে কি সুন্দরভাবে আদর করছে। গঙ্গা অনেকক্ষণ কাছে হয় না বলে এত আদর করছে। তো বন্ধুরা, এবার আমার মা গেল লক্ষ্মীকে ছাড়ার জন্য। নমস্কার বন্ধুরা, তো দেখো আমরা চলে এসেছি আমাদের গঙ্গার দুধ দহনের জন্য। তো এই সময়ের মধ্যেই আসি। আর এই যে আমাদের গঙ্গা ছটফট করছে কখন দুধটা দুইবে। আর ওই যে আমাদের লক্ষ্মী নুকিয়া পাচ্ছে। লক্ষ্মীকে ছাড়বো তো, দাঁড়া লক্ষ্মী দাঁড়া। লক্ষ্মীকে ছেড়ে দিলাম। লক্ষ্মী আবার দুধ খাবে আর মায়ের একটু, তারপর আমি আবার একটুখানি নেবো। আমিও নেবো। বলিবি? ঠিক আছে। গঙ্গার যে খেয়েছে পেটটা একটু ভরিয়েছে, ভালো তাই তো গঙ্গা? আবার পরিষ্কার করে খাবি, তবে দুধ বেশি হবে। দেখছে আবার। দেখো বন্ধুরা, লক্ষ্মী দুধ খাচ্ছে আর আমার মা একটু একটু করে ধরিয়ে দিচ্ছে। এই দেখো লক্ষ্মী এটা ধর, এটা ধর, এইটা ধর। লক্ষ্মী ধরেও গেছে, পানিয়ে দিয়েছে। এইটা ধর। গঙ্গা আদর কর লক্ষ্মীকে। ঠিক আছে চলো। পানিয়ে যাচ্ছে লক্ষ্মী, এবার আসতে হবে। চল চল, হয়ে গেছে হয়ে গেছে, চল হয়ে গেছে। আবার সেই বদমাইশি লক্ষ্মী, ওরকম বদমাইশি না, চল হয়ে গেছে। চল, চল, একটুখানি একটুখানি, আমি একটুখানি দুধ নেবো, একটুখানি। চল এদিকে আয়, এদিকে আয়। লক্ষ্মী দুষ্টুমি করছে মা। সকালবেলা কিন্তু তোর বাবা যখন গায়ে দেয় কোনো দুষ্টুমি নয়, আরামসে চলে যায় আমার কাছে। হ্যাঁ আছে ব্যাপারটা। লক্ষ্মী একটুখানি দুধ নেবো তো, তারপরে তো ছেড়ে দেবো। তো বন্ধুরা, এই যে লক্ষ্মী তো খেয়েছে, লালাগুলো একটু লেগেছে বলে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে মা তেল মাখিয়ে দেবে। বলো মা। সোনামা বসবো তো? হ্যাঁ, আমি তো গাড়ি তেলটা মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাখিয়ে দাও তুমি। এই যে দেখো বন্ধুরা, মাখাচ্ছে তেলটা। চলো, আমার সোনামাকে একবার বসবেই গায়ে ধুইতে। ওর খুব ইচ্ছা যে আমি যখন গায়ে ধুইব তখন একটু একটু করে গঙ্গা। দেখো বন্ধুরা, আমি গায়ে দিয়েছি। হচ্ছে মা? হ্যাঁ, দিচ্ছে তো। দিচ্ছে দুধ টেনে নিচ্ছে। ও তোমাদের জয়শ্রী কি বলছে দেখো, বলছে দুধ টেনে নিচ্ছে। তো গঙ্গা এখন লক্ষ্মীকে আদর করতেই ব্যস্ত। ঠিক আছে গঙ্গা, তুই এইভাবে আদর করে যা। তো বন্ধুরা, আমি একটু গায়ে দিলাম। তা এবার আমার মা বসে পড়লো গায়ে দিতে। এই যে দেখো বন্ধুরা, গঙ্গা দাঁড়া। গঙ্গা দুষ্টুমি করছে। একদম পা তুলবি না, ঠান্ডা করে তো আবার তোলে পা। গঙ্গা তো ঠান্ডা আমাদের একদম। গঙ্গা লক্ষ্মীকে আদর করছো, করো। বন্ধুরা দেখো, আমাদের আকাশের হালটা দেখো, পুরো কালো হয়ে গেছে, চারদিকে কালো হয়ে গেছে। এই যে, আরে এত যে হাওয়া দিচ্ছে, এই গাছগুলো পুরো নড়ানড়ি করছে। এই যে দেখো, আমার মায়েরও অনেক তাড়াতাড়ি গায়ে দেওয়া হয়ে গেল। আমার বাবার মতন পারি না গো। এখন তোর বাবা হলে হ্যাঁ, কি করতো? এক বালতি বালতিটাকে ভরে ফেলতো। গঙ্গা হাওয়া খাচ্ছ?
ও দেখো গঙ্গা চুপচাপ দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কথা বলতে বলতে অনেকটাই দুধ হয়ে গেল বন্ধুরা। একদম নয়, দাঁড়া গঙ্গা এটা কি হচ্ছে? দাঁড়া। বন্ধুরা দেখো দুধ দিচ্ছে গঙ্গা। আজকে মা গঙ্গার মুখটা প্রচুর ভালো লাগছে মনে হয় আমার। হ্যাঁ গো গঙ্গা। তো বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি দুধ দিয়ে দিয়েছে, অনেকটাই দিয়েছে তোমার। ওর মনটা আজকে প্রচুর ভালো, মনটা ভালো তো। একদম মন ভালো রয়েছে গঙ্গা, তাই তো গঙ্গা? বাহ। বাকি গরুগুলো তো আমাদের সব তুলে দেওয়া হয়েছে আজকে। হুম, বাবা তুলে দিয়েছে তো, মেঘ উঠে গেছে বলে। হ্যাঁ বন্ধুরা দেখো আমার মা তোমাদেরকে বললো সব গরু আমাদের ভেতরে আমার বাবা তুলে দিয়েছিল, কেন যে প্রচুর মেঘ করেছিল বলে আর ঝড় হবে বলে। আর এই যে আমাদের সরস্বতী, এইখানে আছে যমুনা, আর ওই দিকে আছে রানী। বন্ধুরা দেখো আমাদের গরু সবাই কচ মরিয়ে খাচ্ছে, আর ওদের প্রচুর ভালো লেগে গেছে, মাঠ থেকে এসেই খেতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা গাই দোয়া তো মায়ের হয়েই এসেছে, এই যে। এবার মা উঠে পড়বে। ঠিক আছে বন্ধুরা, আমার গায়ে দেওয়া হয়ে গেছে, তো আমি এবার উঠে পড়বো।